আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। খুবই মজাদার এবং সিম্পল গরিবের ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা কিন্তু আজকে আমি বানিয়েছি একদম ঘরোয়াভাবে, খুবই সিম্পলভাবে এবং ভাতের চাল দিয়ে। ঘরে পোলাও চাল না থাকলে বা বাসমতি রাইস না থাকলেও কিন্তু আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন। বাচ্চাদের ফাঁকিও দিতে পারেন। আর এটা বানানো কিন্তু খুবই সহজ, আর খেতে কিন্তু একদম অসাধারণ লেগেছিল। বানানোর জন্য সব কিছুই প্রথমে রেডি করে নিয়েছি। এখানে কিছু সবজি নিয়েছি বাঁধাকপি, বরবটি, সাথে ধনিয়া পাতা, লেবু, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম, আর নিয়েছি মুরগির বুকের মাংস আর চিংড়ি মাছ। আর এখানে এই যে ভাতটাকে আমি আগে থেকেই রান্না করে নিয়েছি, শুধুমাত্র লবণ দিয়ে রান্না করেছি। আপনারা চাইলে এর মধ্যে একটু শাহি জিরাও দিতে পারেন। আমি শুধু লবণ দিয়ে ভাতটা রান্না করে রেখেছিলাম। এখন আমি এগুলো রেডি করে নিব রান্নার জন্য। তো প্রথমেই ডিমটাকে একটু ফেটিয়ে নিচ্ছি, শুধুমাত্র লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে রেডি করে নিচ্ছি। আর কিছুই এখন ডিমের মধ্যে ব্যবহার করব না আমি। ডিমটাকে ভালো মতো ফেটিয়ে একটা সাইডে রেখে দিয়ে এখন চিংড়ি মাছ আর মাংসটাকে রেডি করে নিব। তো চিংড়ি মাছ আর মাংসের মধ্যে আমি প্রথমেই সামান্য একটু করে রসুন আর একটু আদা বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। ভালো করে মাখিয়ে নিব। তো আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, এর জন্য আমি এই পর্যায়ে আবার একটু লবণ দিয়ে দিচ্ছি দুইটার মধ্যেই। খুবই সামান্য লবণ দিতে হবে, শুধুমাত্র যতটুকু লাগে আর কি। তো লবণটা দিয়ে এখন ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য এটা রেখে দিব। না রাখলেও হবে, হাতে সময় না থাকলে। তো আমি প্রথমে চিংড়ি মাছটাকে একটু মেখে নিলাম। আর চিংড়ি মাছটা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন আমি একটু লেজ সহই রেখেছি, আসলে দেখা সৌন্দর্যের জন্য। এটা লেজটা ফেলে দিয়েও আপনারা করতে পারেন। তো এখন ডিমটাকে ভেজে নিব। প্রথমে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ডিমটাকে দিয়ে আমরা যেরকম ডিমের ঝুরি ভাজি করি ঠিক সেরকমভাবেই ডিমটাকে ভেঙে ঝুরি ভাজি করে নেব। তবে একদম ছোট ছোট করে ফেলবো না, আবার একদম বেশি বড়ও রাখবো না। সাধারণ যে ঝুরি ভাজি করে তার থেকে একটু বড় করে আমি এটাকে ভেঙে নিচ্ছি। তো আমার ডিমটা কিন্তু এর মধ্যেই ভাজা হয়ে গিয়েছে, আমি একটু বড় বড় রেখেছি, দেখেই হয়তো বুঝতে পেরেছেন। এখন ডিমটাকে আমি তুলে নিব। ডিমটা তুলে নিয়ে একই ফ্রাই প্যানে আমি আবারও তেল দিয়ে দিলাম। আর এখন যে মুরগির মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন মাংসটাকে একটু ভেজে নিব। আর এটা কিন্তু ভাজতে বেশি সময় লাগে না, যেহেতু সলিড মাংস আর ছোট ছোট করে কাটা, খুবই অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায়। যখন আমার এরকম প্রায় সেদ্ধ হয়ে যাবে, 4-5 মিনিটের মধ্যে ভাজলেই দেখবেন সেদ্ধ হয়ে যায়। তো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন একটু দিয়ে দিলাম সয়া সস আর দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। এখন এটাকে আরও 1 মিনিটের মতো একটু ভেজে এটাকে তুলে নিব। এটা কিন্তু খুবই অল্প সময় লাগে। তো আমার এটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এটা তুলে নিয়ে একই ফ্রাই প্যানে আবারও চিংড়ি মাছটা ভেজে নিব। তার জন্য তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা দিয়ে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর এই রান্নায় কিন্তু তেলটা একটু বেশি লাগে, এজন্য প্রত্যেকবার তেল দেওয়ার সময় আমি একটু অল্প করে দিচ্ছি, বেশি দিচ্ছি না, কারণ অল্প অল্পতেই অনেক তেল হয়ে যাচ্ছে। আর বেশি তেল কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না। তো আপনারাও আপনাদের পছন্দ মতো তেল কম বেশি দিতে পারেন, সেটা আপনাদের একান্ত পার্সোনাল। আমি একটু তেল কম দিয়ে ভেজে নিচ্ছি সব কিছু, যেহেতু বারবার তেল দিতে হচ্ছিল। তা আমি এখন চিংড়ি মাছটাকে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি, ভালো মতো যেন সেদ্ধ হয়ে যায় সেভাবেই করবেন। তো চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে সামান্য একটু সয়া সস দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। এখন এটাকে আর একটু 1 মিনিটের মতো নাড়াচাড়া করে তারপরে তুলে নিব। আমার চিংড়ি মাছটাও কিন্তু হয়ে গিয়েছে, এর মধ্যে সেদ্ধ হয়ে গিয়েছে খুব ভালো মতো। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এখন এই একই ফ্রাই প্যানে আমি যে সবজিগুলো রেখেছি সেগুলো ভেজে নিব। তার জন্য আবারও তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন পেঁয়াজটা দিয়ে দেবো। দেখেন পেঁয়াজটা কীরকম চারকোনা করে কেটেছি। আস্ত যে মরিচগুলো সেগুলো আমি ভাতের উপর দিব, সেজন্য সেগুলো সরিয়ে কাটা মরিচগুলো আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিব। পেঁয়াজটাকে কালার করব না বেশি, বা একদম ভেজে চুপসেও নেব না, সামান্য একটু কালারটা চেঞ্জ করে নিব আর কি। যখন একটু এরকম কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি প্রথমেই বরবটিটা দিচ্ছি, কারণ বরবটিটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগবে। তার জন্য যেই সবজিটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে সেই সবজিটাই প্রথমে দেওয়ার চেষ্টা করবেন। এখন বরবটিতে যতটুকু লবণ লাগবে সেরকমই সামান্য একটু লবণ দিয়ে আমি বরবটিটাকে একটু সেদ্ধ করে নিব। হাফ সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে একটু ভেজে নিব। আপনারা চাইলে এখানে ঢেকেও করতে পারেন, তবে ঢেকে নিলে কালারটা নষ্ট হয়ে যায়। আর ফ্রাইড রাইসে কিন্তু কালারটা ভালো থাকলেই ভালো লাগে দেখতে। বরবটিটা একটু হাফ সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতাকপি কুচিটা। আর পাতাকপিতেও যতটুকু লবণ লাগবে ততটুকু লবণ দিয়ে আমি এটাকে আবার ভেজে নিচ্ছি। আর ফ্রাইড রাইসের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কালারটাও সুন্দর রাখতে হয়, সেই সাথে আপনার সেদ্ধটাও কিন্তু একটু কম করে সাধারণত সবজিগুলোতে। এখন পাতাকপিটাকেও একটু ভেজে নিব হাফ সেদ্ধ হওয়া পর্যন্ত।
বেশি একটা কালার যেন নষ্ট না হয়। যখন এই পর্যায়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু সয়া সস, একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এগুলো আসলে আপনাদের পরিমাণ মতো দিবেন, আপনারা ঝাল যেরকম খেতে চান সেরকম। এই জন্য আমি কোনো পরিমাণ বলছি না, এগুলোর মরিচের পরিমাণটা বললাম না। তো এখন আবারও 1 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। সব কিছু আগে ভেজে নিয়ে আমি সবার শেষে টমেটোটা ব্যবহার করব, কারণ টমেটো যেহেতু টক সেটা দিলে সবজিগুলো সেদ্ধ হবে না। তো আমি সব কিছু ভেজে নিয়ে এখন টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে বেশি সময় রান্না করব না, শুধুমাত্র এটা সেদ্ধ হওয়া পর্যন্ত। বেশি সেদ্ধ করে নিলে, একদম ফুল সেদ্ধ করে নিলে কিন্তু এটা ভর্তা ভর্তা হয়ে যাবে, সেটা কিন্তু ভালো লাগবে না দেখতে। তো আমি টমেটোটাকে একটু সেদ্ধ করে নিয়ে নরম করে নিয়ে এটাকে উঠিয়ে নেব। তা টমেটো যেহেতু দিয়েছি, টমেটোর জন্য সামান্য একটু লবণ ব্যবহার করলাম। এখন এটাকে 1 মিনিটের মতো ভেজে টমেটোটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। আমার এর মধ্যেই টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আমি বেশি একটু সেদ্ধ করে নিই, খুবই অল্প করেছি। এখন আমি এটাকে তুলে নিব, আমার সবজিটা রান্না হয়ে গিয়েছে। তো একটা প্লেটে তুলে নিলাম। এখন হচ্ছে মেন রান্না, মিলানোর পর্ব। তো আমি এখানে প্রথমেই 2 চামচের মতো বাটার দিয়ে দিলাম একটা হাঁড়িতে। আপনারা এখানে সয়াবিন তেলটাও দিতে পারেন বা ঘিও দিতে পারেন, আবার চাইলে বাটারও দিতে পারেন। বাটারটা একটু গলিয়ে আমি পুরোটা হাঁড়িতে একটু ছড়িয়ে নিয়েছি, যেন সব জায়গায় ভালো মতো ছড়িয়ে যায়। আর বাটারটা গলানো হয়ে গেলে চুলার আঁচটা একদম লো করে দিয়েছি আমি, সর্বোচ্চ লো যেটা থাকে সেটা করে দিয়ে যে ভাতটা রান্না করে রেডি করে রেখেছিলাম, প্রথমে তার থেকে কিছুটা ভাত দিয়ে হাঁড়িতে ভালো মতো ছড়িয়ে নিয়ে ফ্রাইড রাইসের উপরে, আমি ভাতের উপরে এখন ছিটিয়ে দিচ্ছি প্রথমে সবজি ভাজাটা, তারপরে দিলাম মাংস যেটা ভেজে রেখেছিলাম সেটা। আমি 2টা লেয়ার করব, সেভাবে করেই দিচ্ছি, আপনারা যে কয় লেয়ার করবেন সেভাবে বুঝে বুঝে দিবেন। এখন এর উপরে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছটা, যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটা। চিংড়ি মাছটা দিয়ে তারপর আমি এখন দিয়ে দিচ্ছি এর উপরে ডিম ভাজাটা। আপনারা আসলে যেটা মন চায় সেটাই আগে পরে দিতে পারেন, তো আমি আমার মতো করে দিচ্ছি আর কি। ডিমটাও দিয়ে এখন ভালো মতো ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এখন আমি এর উপরে এক এক করে বাকি জিনিসগুলো দিয়ে দিব। তো আমি এখন সবার প্রথমেই দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, তারপর দিলাম চিলি ফ্লেক্স, তারপর দিয়েছি একটু সয়া সস, এখন দিয়েছি টমেটো সস। টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু অনেক বেশি টেস্টটা বেড়ে যায়। আর এখন দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, প্রায় 2 চামচের মতো লেবুর রস দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। দিয়ে এক লেয়ার কমপ্লিট। এখন আমি ভাতটা দিয়ে ঢেকে দিব। আমি ভাত দিয়ে উপরে এরকমভাবে ভালো মতো ঢেকে দিচ্ছি। ভাতটা কিন্তু চাপ দিব না, আলতো হাতেই দিয়ে চারপাশে এরকম ছড়িয়ে ঢেকে দিলাম। এখন আরেক লেয়ারের জন্য যা রেখেছিলাম বাকি সবগুলি এখন দিয়ে দিব, যতটুকু যা আছে। সবজিটা দিয়ে প্রথমে ছড়িয়ে দিচ্ছি পুরোটা ভাতে, তারপর দিয়ে দিচ্ছি মাংস যে বাকিটুকু আছে ততটুকুই পুরোটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছ, তারপর দিয়ে দিলাম ডিমটা। সব কিছু ছড়িয়ে দিয়ে উপরে আবারও সে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি টমেটোটা। এখন টমেটোর পেস্টটা একটু বেশি দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তারপর একটু লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দিয়ে এখন আমি বাকি যে ভাতটুকু আছে সেটা আমি উপরে দিয়ে দেব। আর একটু কাঁচামরিচও দিয়েছি, যে কাঁচামরিচগুলো আস্ত রেখেছিলাম সেগুলো। বাকি ভাতটা দিয়ে এখন আমি ঢেকে দিচ্ছি। আর আমি কিন্তু ভাতটা কোনো জায়গায় চাপ দিই নাই, আলতো হাতেই সব দিয়েছি, খুবই হালকা করে। বেশি চাপাচাপি করলে কিন্তু পরে নেড়ে মিক্স করতে কষ্ট হয়ে যাবে, সেভাবে বুঝেই পাত্র একটু বড় নেবেন। ভাতটা দিয়ে ভালো মতো চারপাশটা ঢেকে দিয়ে এখন উপরে লেবুর রস দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু ঘি। উপরে ঘিটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, ঘি না থাকলে বাটারও দিতে পারেন। এখন ঢেকে আধা ঘন্টার জন্য আমি দমে রেখে দিব। ফিরে আসলাম আধা ঘন্টা পরে। মাশাল্লাহ, অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল। আসলে ঘ্রাণটা তো আপনাদের বোঝাতে পারবো না, এটা রান্না করলে আপনারা পাবেন। এখন আমি ভাতটাকে উপর নিচ থেকে খুব ভালো করে মিক্স করে দিব পুরোটা ভাত। চেপে চেপে দিলে কিন্তু ভাতটা মিক্স করতে গেলেই ভাতটা ভেঙে যেত, এই জন্য আলগা দিতে হয়, চেপে দিতে হয় না। তো যাই হোক, আমার ভাতটাকে মিক্স করে নিয়েছি। দেখেন কত সুন্দর কালার এসেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। মনেই হচ্ছিল না যেটা পোলাও চাল দিয়ে রান্না করি নাই, সাধারণ ঘরের রান্না ভাতের চাল দিয়ে রান্না করেছি, এটা বোঝাই যাচ্ছিল না। আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। বাচ্চারা তো বুঝতেই পারেনি, এমনকি বড়রাও বুঝতেটা কঠিন হয়ে যাবে। তো আপনারাও চাইলে কিন্তু এভাবে ঘরে ঝটপট বানিয়ে নিতে পারেন মজাদার ফ্রাইড রাইস। আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম।